কান্নাকাটি করতেছো কেন, কি হয়েছে তোমার? এবার কাছে থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মসজিদে নববী যখন স্থাপন করেছিলেন, মসজিদে নববীতে আসিয়া আপনি আমার সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া খুতবা দিতেন, আপনার মোবারক দেহখানা আমার বক্ষ জমিনের সাথে লেগে যাইতো, আমার ভালো লাগতো। আজকে মসজিদে নববীর মেম্বার হয়ে গেছে, আপনি মেম্বারে বসেছেন, আমার সাথে তো আর হেলান দিয়ে দাঁড়াবেন না। এই জন্য ব্যথায় কাঁদতেছি, কেননা আপনার সহকার থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আমার ভাইরা গাছটার নাম হলো উসমানে হান্নানা। ওই গাছটাকে আল্লাহর নবী ডাকতে বললেন, গাছ কান্না থামাও, কান্না থামাও। গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না তো থামাতে পারবো না, আপনি মেহেরবানি করে আমার সাথে ওয়াদা দেন, আপনি যেদিন জান্নাতের ভিতরে যাবেন সেই দিন জান্নাতে যাইয়া আমার সাথে আপনি হেলান দিয়ে বসবেন কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ উসমানে হান্নানা, আমি ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে তোমার সাথে আমি হেলান দিয়ে বসে যাব, তোমাকে সওয়াব দেব। এই কথা শোনার পরে উসমানে হান্নানার কান্না তখন বন্ধ হয়ে গেল। একটু বললাম সুবহানাল্লাহ, হুসেনের ভাইরা একটু বললাম সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই গাছটা আজও আছে, সেই গাছটা আছে। আমরা যারা হজ করতে যান আপনারা একটু যাইবেন, হজ করতে গিয়া রওজার রিয়াজুল জান্নার ভিতরে, রিয়াজুল জান্নার ভিতরে আল্লাহর নবীর যে রওজা মোবারক রয়েছে, ওই রওজা মুবারকের পিলারের ভিতরে উসমানে হান্নানাকে রেখে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে ওই উসমানে হান্নানা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নার ভিতরে এখনো রয়ে গেছে। সৌদি গভর্নমেন্ট ওটা পিলারের ভিতরে দিয়ে রেখে দিয়েছে। আমার ভাই একটা গাছ, সে যদি নবীকে ভালোবেসে জান্নাতে যাইতে পারে, আমরা কি যাইতে চাই না? আমরা যাইতে চাই না? কারা কারা চাই? যারা শুয়ে আছি তারাও হাত উঠাই। কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি